করে প্র্যাকটিসে তাড়াতাড়ি যেয়ে প্র্যাকটিস করে অনেক কষ্ট করে বাস্তবে কি কখনো হাত দিয়ে পাথর ভাঙা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি যশোরের উদ্দেশ্যে রওনা দেব। কালকে যেহেতু আমার প্র্যাকটিস আছে তাই আর কি অনেকক্ষণ ধরে বসে থেকে অবশেষে ট্রেনটি চলে আসলো আমাদের। তারপরে ট্রেনে উঠে বাথরুমের যে কি গন্ধ, তারপরে উঠে সিট পাইনি, তাই অনেকক্ষণ পরে সিট পেলাম। এরপরে অনেকক্ষণ বসে বাইরের দৃশ্য দেখছিলাম। পরে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ঘুম ভাঙানোর জন্য একটু পাঁপড় কিনে তাড়াতাড়ি খেলাম, যেহেতু ট্রেনে ঘুমানো অনেক রিস্ক। তারপরে যশোরে পৌঁছে গেলাম। সেনানিবাস অনেক সুন্দর একটি জায়গা, সেনানিবাসের গেট। তারপরে যশোরে নেমে পড়লাম। অনেকক্ষণ লং একটি জার্নি করে বাইরে দেখে অনেক ভিড়, অনেক কষ্ট হয়ে গেল। তারপরে আর কি বাইরে এসে একটা রিক্সা ভাড়া করলাম। রিক্সাওয়ালা মামা ও যদিও অনেক রাত হিসাবে ভাড়া কম নিল। যশোর শহরটা কেমন জানি আমার কাছে অনেক ভালো লাগে। যশোর গোছালো একটি শহর এবং এ শহরে অনেক কিছুই মানে পছন্দের, আপনি না আসলে আসলে বুঝবেন না। যশোর শহরটা কেমন দেখেন, দিন এবং রাত সবসময় গোছালো থাকে। এই যে যশোর সার্কিট হাউস সব কিছুই, এটা হচ্ছে চেকপোস্ট। আসলে এটা যারা চিনে থাকবেন অবশ্যই জানাবেন। তারপরে টাকা ছিল না, তাও একটি গেঞ্জি, দুইটা গেঞ্জি কিনে নিলাম। তারপরে অনেকক্ষণ বসে আছে, অটোওয়ালা ছাড়েই না। এরপরে এখানে আবার দেখি অনেক জ্যাম। তারপরে হঠাৎ দেখি দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যাক, তাদের কোনো ক্ষতি হয়নি। আবার মনিহার হলের পাশ দিয়ে, বাংলাদেশের বিখ্যাত একটি হল, তার পাশ দিয়ে চলে আসলাম। তারপরে এদিকে দেখে আবার এক বাড়িতে বিয়ে হয়, বাহ কি মজা! পরে আমি পৌঁছে গেলাম আমার কাঙ্ক্ষিত বিকে সিটির পাশে যেহেতু থাকবো, সেখানে এসে তারপরে জিহাদের এই রুমে, বাবারে কোনো ভাই ফ্যান ট্যান নেই, খুবই কষ্ট। তারপরে দুপুরের ভাত আমার জন্য রেখে দিয়েছিল। ঘুম থেকে উঠে সকালে মসজিদটা আগে পরিষ্কার করলাম ওর সাথে, যেহেতু আমাকে তাড়াতাড়ি প্র্যাকটিসে যেতে হবে। তো আমি ওর সাথে হেল্প করলাম। হেল্প করার পরে তারপরে নিজের যেহেতু দেখলাম যে ও মোছামুছি করতেছে, তাহলে আমি যাই, আমি আমার কাজ সেরে আসি, আমি ফ্রেশ হয়ে নিই। তাই একটু মাথাটা ধুয়ে নিলাম, মুখ টুক ব্রাশ করে। তারপরে সব কিছু শেষ করে এসে দেখি মসজিদ ওর প্রায় পরিষ্কার করে শেষ। মসজিদে এত ময়লা, উনি কখনো ঝাড়ু দেয় না, তাই আমাদের দিতে দিতে 6:30 বেজে গেল। তারপরে সকালে একটু ডিম খেয়ে নিলাম, ডিমও ও খেয়ে নিল। তারপরে আর কি ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। এরপরে ওর মধু আছে, তাই সে মধু বিক্রিও করে। তারপরে প্র্যাকটিসের উদ্দেশ্যে আসলে এই ড্রেস বললে আপনারা কেন কেন এই ড্রেস পরেছি, আসলে ড্রেসটা প্র্যাকটিসে আসলে পাঞ্জাবি পরে তো প্র্যাকটিস করা যায় না, তাই আর কি। এর ভিতরে আবার দেখি যে ওর চাকা গেল বাসটায়, নেড়ে দেরি হলো এমনি। আবার অটোওয়ালা মামারে বললাম, মামা একটু তাড়াতাড়ি আমারে পৌঁছে দেন। তো এই শহরটা, এই বিল্ডিংটা অবশ্যই চিনবেন যারা যশোরে থাকেন বা যশোরের আশপাশে। প্র্যাকটিসে হেঁটে যাচ্ছিলাম, তো এখানে মুরব্বি ডাক দিল, বাবা কিছু তো, আসলে সরি চাচা, আমার কাছে কিছুই নেই। এই যে প্যারিস রোডের এই মোড়টাও অনেক সুন্দর লাগে। পুরো প্র্যাকটিসে এসে একটু খুশি হলাম, যেহেতু কেউ নেই। পরে পার্কে যেয়ে দেখি আসলে তা না, আমি সবার লাস্টে, এখানে সবাই প্র্যাকটিস করছে অলরেডি। আমি দেরি করে ফেলেছি, তাই আর কি স্যারের কাছে এসে বললাম, স্যার আসলে দেরি হওয়ার কারণে ওখানে তো পার্কের ভিতরে প্র্যাকটিস করা যাবে না। তাই বললো, স্যার একা একা এখানে প্র্যাকটিস করতে উঠি, আল্লাহ অনেক কষ্ট কিন্তু প্র্যাকটিস করা। আসলে যারা প্র্যাকটিস করেন তারাই বলতে পারবেন। তারপরে যেহেতু প্র্যাকটিস টাইমে আসলে ভিডিও করা যায় না, তাই প্র্যাকটিস শেষ করে আমি একা একা আবার পার্কের ভিতরে গেলাম। আবার একটু ভুল হয়ে গেছিলো জন্য আবার আসলাম। এসে এখানে স্যারদের অনেক ভালো কথা ছিল আজকে। তারপরে একা একা বসে আছে, আসলে একা একা কখনোই কিছুই ভালো লাগে না। এদিকে আবার দেখি টিকটক করে রে মা। পরে একা একা অনেকক্ষণ বসে থেকে যেহেতু আমাকে আবার চলে যেতে হবে, তাই আবার আমি নিজের ড্রেস চেঞ্জ করে গায়ে একটু সেন্ট টেন্ট লাগিয়ে নিলাম। তারপরে আর কি করার, একা একা রওনা হলাম। এদিকে এসে অনেক সুন্দর ওয়েদার ছিল। তারপরে আর কি এই জায়গায় আমি সবসময় ফটো উঠাই, আসলে আজকে আমার সাথে কেউ নেই, একা একা ভালো লাগছিল না। কি করব, তাও একটু যাই, ঘুরে আসি, আপনাদেরকে দেখাই। এই এদিকে ওইদিকে কেউ আসো। পরে এইদিকে দেখি যে দুইজন মুরব্বি ফ্রেন্ড, আসলে এরকম বেস্ট ফ্রেন্ড পাওয়াই যায় না। পরে আর কি করার, কেউ নেই, যাই চলে যাই, দেরি করেও লাভ নেই। বাইরে এসে অনেক সুন্দর পৌর পার্ক যশোরের, এইটা সুন্দর একটি জায়গা। পরে বাইরে এসে অনেকক্ষণ দেখে, ও মা, এরা আবার গরুর গাড়িতে কই যায়। তারপরে আর কি অটোতে উঠে আবার চলে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। এখানে অনেক জ্যাম, তাই আগে নেমে হেঁটে হেঁটে স্টেশনে আসলাম। স্টেশনে এসে দেখি ভিড় অনেক কম, আসলে ট্রেন আসার অনেক সময় এখনো। পরে এখানে দেখি একজন পুচকে স্পিড নিয়ে খেলা করে, কিন্তু এই স্পিডের খেলা দেখে আরেকজন লোক তাকে স্পিড কিনে দেয়। তারপরে আর কি করার, শুনলাম নাকি দ্বিতীয় প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তাই ওভারব্রিজ পার হয়ে চলে আসলাম। অবশেষে দেখি ট্রেনও অনেক দ্রুতই চলে এসেছে। পরে আর কি জানালা দিয়ে তাড়াতাড়ি উঠে সিটটা ধরলাম। তারপরে এদিকে যশোরে অনেক বৃষ্টি হচ্ছিল। একটু পরে এদিকে এসে দেখি কোনো বৃষ্টি নেই, মা টিকিটটাও কেটে নিয়েছি।
আজকের আবার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বাইরের দৃশ্যটাও অনেক সুন্দর লাগছিল। পরে দেখি ২ ট্রেনের দেখা, যাই হোক কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, অনেক ভালোই ছিলাম আমরা। দোয়া করবেন যাতে আমার সফর সবসময় ভালোই হয়। এদিকে আবার দেখি যে হাত দিয়ে একজন মুরুব্বি হ্যাঁ, পাথর ভাঙতেছে। এটা অবশ্যই অনেক অবাক করার বিষয় এবং সবাই ওখানে ভিডিও করছে। পরে আমি দেখি সব ক্যামেরাম্যানের ভিডিও করলাম। তারপরে দেখতে, দেখতে আমি চুয়াডাঙ্গায় অনেকক্ষণ জার্নি করে পৌঁছে গেলাম। এখানে এসে দেখি কিছু ভাই মানবতার কাজ করছে। যাক, দোয়া করি ভাই তোমরা এগিয়ে যাও আর আমার জন্য দোয়া করবে, আমিও যাতে এটা করতে পারি। আর যেহেতু মাদ্রাসার ভিডিও দেখাতে পারবো না, তাই আরকি মাদ্রাসায় ফোন ব্যবহার করি না। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন।